হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যে বিষয়টি শিখতে চলেছি সেটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটি হলো টেন্স। টেন্স কাকে বলে, কত প্রকার, কি, সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিও দ্বারা জানবো। তো চলো শুরু করা যাক। টেন্স টেন্স কাকে বলে? কোনো কাজ কখন হয়, হয়েছিল বা হবে বোঝাতে ক্রিয়ার যে বিভিন্ন রূপ তাকেই টেন্স বলে। ক্রিয়া মিন সবাই জানো তোমরা যে সেটা হচ্ছে ভার্ব। ওকে, এই ভার্বের রূপটাই আমাদের টেন্সে ব্যবহৃত হচ্ছে। এবার এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, পরিষ্কার ধারণা, ওকে, স্বচ্ছ ধারণা, সেটি হচ্ছে পার্সন, নাম্বার ও ভার্ব। ঠিক আছে, পার্সনটা আমরা জানি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। নাম্বারে আমরা কি জানি সিঙ্গুলার এবং প্লুরাল। ভার্বে তো আমাদের বি1, বি2, বি3, বি4, বি5 এগুলো রয়েছে। তো টেন্স কত প্রকার সেটা দেখা যাক। টেন্স আমাদের ৩ প্রকার। ওকে, ৩ প্রকার টেন্স রয়েছে। কি কি? প্রথমে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার এই প্রত্যেকটা টেন্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এভরি টেন্স হ্যাভ 4 টাইপস। কি কি দেখে নিই চলো। ১ নম্বরটা ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল টেন্স। দুটোর মধ্যে আমি যে কোনো একটাতে আমরা বলতে পারি। কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। তারপরে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট প্রোগ্রেসিভ। ওকে, এই ৪ প্রকার ভাগে প্রত্যেকটা টেন্সকে, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সকে এই ৪ ভাগে আমাদের ভাগ করা হবে। তো চলো আমরা দেখে যাই। পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি? এবার প্রথমে আমরা চলে যাই পাস্ট টেন্স কি। যে টেন্সের দ্বারা অতীতকালের কোনো কাজ এর কথা বলা হবে, অতীতকালে কোনো কাজ ঘটেছে, অতীতকালে কোনো কিছু হয়েছে, সেইটাই আমাদের পাস্ট টেন্স, মানে অতীতের কিছু কথা বলবে। তো আমরা প্রথম অংশটা দেখি, পাস্ট ইনডিফিনাইট অথবা সিম্পল পাস্ট। তো কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, ঠিক আছে, সম্পন্ন হয়েছিল বোঝাবে, কাজটা হয়ে গেছে তখন সম্পন্ন হয়ে বোঝালে তা কি হবে, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনাইট। ওকে ওকে, তো চলো এর গঠনটা দেখা যাক। স্ট্রাকচারে আমরা গঠনে পাবো ৪টা অংশ দেখবো আমরা। প্রথমে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, চলো গঠনটা দেখা যাক। অ্যাফার্মেটিভে সাবজেক্ট, ভি2, অবজেক্ট, শেষে ফুল স্টপ হবে। ওকে, তারপরে যখন নেগেটিভ হয়ে যাবে এটাই, তখন সাবজেক্ট প্লাস ডিড নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো, তারপর অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভে প্রথমে বসাবো ডিড, সাবজেক্ট, ভি1, অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্টের পরে এখানে নটটা আমাদের এক্সট্রা বসাতে হবে। ওকে, তো চলো উদাহরণ দেখা যাক। দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলছিল। কি খেলছিল? ফুটবল খেলছিল। কাজটা হয়ে গেছে, খেলা হয়ে গেছে ওদের। ওকে, দে ডিড নট হেল্প মি, তারা আমাকে সাহায্য করেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি একটি ছবি এঁকেছিল? ওকে, তো এখানে আমাদের এগুলো হচ্ছে ভার্ব, প্লে এবং এখানে হেল্প। তারপরে কি, ডিড দে নট হেল্প মি, তারা কি আমাকে সাহায্য করেনি? ওকে, এগুলো হলো এক্সাম্পল। তারপরে আমরা দেখে নেব পাস্ট কন্টিনিউয়াস। এবার এর আগে দেখলাম আমরা পাস্ট ইনডিফিনাইটে বা সিম্পল পাস্টে কোনো কাজ অতীতে হয়েছিল বোঝাবে, আর এখানে কোনো কাজ অতীতে চলছিল বা কোনো কাজ অতীতে ঘটছিল বোঝাবে। একটা কাজ হয়ে গেছে, এখানে কাজটা হবে, মানে চলছিল তখন। সেক্ষেত্রে আমাদের কি হবে, ভার্বের সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলতে পারি আমরা। চলো স্ট্রাকচার দেখা যাক। স্ট্রাকচারে আমরা পাবো সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার। ঠিক আছে, ওয়াচ বসতে পারে, ওয়্যার বসতে পারে, আমাদের সেটা সাবজেক্টের পার্সন অনুযায়ী সেটা বসে যাবে। তারপরে ভার্বের ৪ নম্বর ফর্ম মানে ভি4। ভি4 মানে কোনটা? ভার্বের সাথে আইএনজি। ওকে, তারপরে অবজেক্ট, ফুল স্টপ। সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, এবার নটটা বসে গেল, তারপরে ভি4 অবজেক্ট। ওকে, তাহলে ওয়াজ বা ওয়্যারের পরে যদি নেগেটিভ হয় তাহলে নট বসে যাবে।
ইন্টারোগেটিভে ওয়াচ বা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস বিফোর প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক অবশ্যই বসাতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ নয়, এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের পরে একটা নট বসাতে হবে, ব্যাস তাহলেই আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়ে যাবে। চলো তারপরে দেখা যাক এক্সাম্পল। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। দে ওয়ার নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল না। দে ওয়ার ওয়ার দে প্লেয়িং ক্রিকেট, ওকে, তারা কি ফুটবল খেলছিল? ওয়াচ হি নট রিডিং দ্য বুক, সে কি বইটি পড়ছিল না? ওকে, সো এখানে আমাদের এগুলো হচ্ছে ভার্ব। ওকে, তো চলো দেখা যাক তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভাইটাল জিনিস এবং খুব সহজও। একটু ভাবতে হবে, কি ভাবতে হবে দেখো, কোনো একটি কাজ অতীত কাজের পূর্বে অপর একটি কাজ শেষ হয়েছিল বোঝাবে, মানে একটা কাজের আগে অপর একটি কাজ শেষ হবে। সেক্ষেত্রে যে কাজটি আগে হবে, ঠিক আছে, যে কাজটি আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, এবং যে কাজটি পরে হচ্ছে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, তাহলে আমরা দুটো কাজ পেলাম, একটি কাজ আরেকটি কাজের থেকে আগে হবে, যে কাজটা আগে হলো সেটা হয়ে গেল পাস্ট কি পারফেক্ট, এবং যে কাজটা পরে হলো সেটি পাস্ট ইনডিফিনাইট হবে। ওকে, চলো গঠন দেখা যাক। এক্ষেত্রে আমরা গঠন পাবো সাবজেক্ট প্লাস হ্যাড ভিতরি অবজেক্ট। নেগেটিভে কি হবে, হ্যাডের পরে আমাদের নটটা বসে যাবে। ইন্টারোগেটিভে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, এবং শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। অবশ্যই কোশ্চেন মার্ক না দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তখন সাবজেক্টের পরে আমাদের একটা নট বসাতে হবে, ব্যাস তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এরপরে দেখে নেবো আমরা এক্সাম্পল। আই হ্যাড গন আউট বিফোর নাতাশা কেম। তাহলে আই হ্যাড গন আউট, তার এই কাজটা আগে হয়েছে, আমি বেরিয়ে পড়েছিলাম নাতাশা আসার আগে। তাহলে বেরিয়ে পড়া, আমি বেরিয়ে পড়েছিলাম, এই কাজটা আগে হলো, তারপর নাতাশা পরে এলো। ওকে, আই হ্যাড নট রিড দ্য বুক বিফোর ইউ কেম, তোমার আসার আগে আমি বইটি পড়িনি। তাহলে কে এসেছে, ও আগে এসেছে। ওকে, বইটা কিন্তু পড়েনি এখনো, ও চলে এসেছে। হ্যাড ইউ সেট আউট বিফোর দ্য সান রোজ, তুমি কি সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়বে? তাহলে দেখো, আগে সূর্য উঠবে না আগে বেরোবে বলো, আমি জিজ্ঞেস করছে, তা বলতে পারি ইয়েস। তাহলে হয়তো এখানে এই হ্যাড, হ্যাড ইউ সেট আউট বিফোর, এটা কি বিফোর দ্য সান রোজ, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে সংঘটিত দুটি কাজ, এর আগেও দুটি কাজ বুঝলাম, এখানেও দুটি কাজ, কিন্তু এর আগে পাস্ট পারফেক্টে দুটি কাজ হয়ে গিয়েছিল। এখানে দুটি কাজের মধ্যে একটি কাজ আরেকটি কাজের পূর্বে কিছু সময় ধরে চলবে, কিছু সময় ধরে। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিছু সময় ধরে চলবে একটি কাজ আরেকটি কাজের আগে, সেক্ষেত্রে সেটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন বা বিফোর অ্যান্ড অবজেক্ট। বিফোর মানে বললাম কি, বিফোর ভার্বের সাথে আইএনজি, যাই হোক। তারপরে সাবজেক্ট হ্যাড নট বিন, বিনের আগে আমাদের নট বসিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তারপরে ইন্টারোগেটিভের গঠন হ্যাড প্লাস সাবজেক্ট বিন বিফোর অবজেক্ট, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে বিনের আগে আমাদের নট বসাতে হবে। ওকে, এই ছিল আমাদের গঠন। এক্সাম্পল দেখে নিই। আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম। কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে, কিছু সময় ধরে, 2 আওয়ার্স সময় ধরে হচ্ছিল। ফাদার হ্যাড নট বিন গোয়িং টু অফিস সিন্স মন্ডে, সোমবার থেকে, মন্ডে, সোমবার থেকে বাবা অফিস যায়নি। ঠিক আছে, সোমবার থেকে, সিন্স মন্ডে, তাহলে এখানে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছিল। হ্যাড দে বিন প্লেয়িং ভলিবল ফর অ্যান আওয়ার, তারা কি 1 ঘন্টা ধরে ভলিবল খেলছিল? কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে কিছু সময় ধরে এখানে বোঝাচ্ছে কি, যে কিছু সময় ধরে চলছে কাজগুলো, কিছু সময় থেকে বা সময় ধরে। ওকে, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আজকে এই পর্যন্তই। এরপরে যে নেক্সট ভিডিও হবে, সেই নেক্সট ভিডিওতে আমরা প্রেজেন্ট এবং তারপরে আরেকটা ফিউচার টেন্স, এই দুটো আমরা কভার করে দেবো। তো এই পর্যন্তই আজকে। যারা যারা অবশ্যই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, এবং বেল আইকনটা ট্যাপ করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোডের পর তোমরা সেটা পাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।